করতেন তিনি শ্রমিক বান্ধব সরকার। আমি মনে করি উনি শ্রমিকের পেটে লাঠি মারা সরকার অবরোধে আহ্বান করেন। রক্ত দিচ্ছে কৃষক, শ্রমিক, ছাত্র। 11 দিন পরে 13 দিনের পরে নিহত হলেন। চট্টগ্রাম নেগেটিভ ইফেক্ট ছিল, মানে কোনোটাতেই ভালো টাকা আসেনি। আবেদন জানাবো এই বিজিএমসি এখন বিলুপ্ত করতে হবে। এই সাংবাদিকদের মাধ্যমে জানতে চাই, যদি আগে কথা শুনতে চাই না, আমরা বলতে চাই আজকে বিল যদি ফেরত দিতে হয়, টেন্ডার বন্ধ করতে না পারি, এসকেলেটার দাঁড়িয়ে থাকতো বন্ধ করে দেওয়া হলো। তখন কিন্তু আলম কয় টাকা বিদেশে পাচার করেছে সেইটা হিসাব করেন। আপনারা জানেন ইতিমধ্যে শেখ হাসিনা 2002 সালের 30শে জুন বাংলাদেশের 25টি পাটকল একাত্রে বন্ধ করে শ্রমিকদেরকে, তার ফ্যামিলিদেরকে তাদের অসহায় জীবনযাপন করতেছে, লেখাপড়া বন্ধ হয়েছে। কাজেই আমরা চিন্তা করতেছি এবং আমরা সকলে মিলে চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে একত্রিত করে এই মিলগুলো যাতে পুনরায় চালু হয় এবং যাতে এই শ্রমিকের ছেলেমেয়েরা সুষ্ঠুভাবে লেখাপড়া করতে পারে এবং তারা যাতে ঠিকভাবে চলাফেরা করতে পারে। সাধারণ শ্রমিকরা না খেয়ে মারা যাবে, এটা আপত্তিকর কথা। কাজে আমরা আমাদের জীবনের বিনিময় হলেও আমরা সকলে মিলে আমরা চেষ্টা করব আগামী দিনে এই মিলগুলো যাতে চালু হয়, যাতে চালু করতে পারি সেই চেষ্টাই করবে। পাটকলের সাথে পাটকল শ্রমিক, পাট চাষি এবং পাটকল অঞ্চলে ক্ষুদ্র ব্যবসায়ী প্রায় 3 কোটি মানুষ সম্পৃক্ত, যারা আজকে ব্যবসা বাণিজ্য নেই, চাকরি নেই, তারা অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছে। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, এই খুনি ফ্যাসিস্ট হাসিনার যে 25টি পাটকল বন্ধের যে প্রজ্ঞাপন, এটা অবিলম্বে বাতিল করতে হবে। বাতিল করে রাষ্ট্রীয় 25টি পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু সহ যে 8 দফা দাবি আছে বাংলাদেশের পাটকল শ্রমিকদের, এই 8 দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পাকিস্তানিদের সেই মিলগুলো বাংলাদেশের প্রতিটা দোকানে দোকানে, যারা দোকানদার, যারা স্কুলে